আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখানে আমাদের এই ভিডিওটা দেখছেন সকল ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। মিয়ানমারের একটি বড় ভূমিকম্পের কারণে তার পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো যেমন বাংলাদেশ, ভারত এবং থাইল্যান্ডেও কিছুটা প্রভাব পড়েছে। মিয়ানমারের এই ভূমিকম্পের কারণে মিয়ানমারের অনেক উচ্চতলা বিল্ডিং এবং তাদের সেতুগুলো ছিল সেতুগুলো ধসে পড়েছে। এবং মিয়ানমারের পার্শ্ববর্তী রাষ্ট্র থাইল্যান্ডের আপনার 33 তলা বিল্ডিং ছিল, 33 তলা বিল্ডিংটিও আপনার নিমিষে মাটির সাথে মিশে গেছে। ইউএসজিএস যুক্তরাষ্ট্র ভূমি তথ্য মতে জানা যাচ্ছে যে এই ভূমিকম্পটি 7.7 মাত্রায় উৎপন্ন হয়। আর এই ভূমিকম্পটি আপনার মান্দাল শহর থেকে 16.7 কিলোমিটার দূরে এটা অবস্থিত হয়। আর এই মিয়ানমারের ভূমিকম্পটি এই যে একটা মান্দাল শহরের মসজিদগুলো ছিল, 3টি মসজিদ ভেঙে চুরমার হয়ে যায় এবং ওই মসজিদের ভিতরে নামাজ পড়া ছিল, শুক্রবার দিন সেদিন ছিল। আর শুক্রবার দিন নামাজের সময় এই ভূমিকম্পটি হয়। আর মসজিদে 3টা মসজিদ ধসে গিয়ে 20 থেকে 25 জন মৃত মানুষ উদ্ধার করা হয় এবং ওখানে ধারণা করা যাচ্ছে যে ওখানে আরো কিছু মানুষ আছে। সেখানে উদ্ধার কর্মীরা তাদের উদ্ধারকৃত কাজ চালিয়ে যাচ্ছে। এবং আরো তথ্য জানা যায় আরেকটি শহর আছে, সেই শহরে আপনার হাসপাতাল ছিল এবং তার পাশাপাশি আরো কিছু বড় বড় ভবন ছিল। কিছু সংখ্যক ভবনগুলো আপনার ভেঙে যায় এবং হাসপাতালটা আপনার ধসে যায়। সেই হাসপাতালে অনেক রুগী ছিল, সেই রুগীগুলোকে আপনার উদ্ধার করা হয়েছে এবং আরো রুগী আছে এবং জীবিত আছে কিনা মৃত্যু আছে তারা এখনো সঠিক তথ্যগুলো দিতে পারছে না। তারা সেগুলো তারা উদ্ধার করে আপনাদেরকে তারা জানাবে। এই মিয়ানমারের খবর নিউজ থেকে আমরা এইটুকু জানতে পারলাম এবং ধারণা করা যাচ্ছে যে এখানে আরো 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 কিছু খবর পেতে পারে মানুষ। মিয়ানমারে অনেকটাই ক্ষতি হয়েছে এবং যার আশেপাশে পার্শ্ববর্তী রাষ্ট্র ছিল তাদেরও রাষ্ট্রগুলো মোটামুটি কিছু অংশ ক্ষতি হয়েছে। আপনারা এই ভিডিওগুলো একটু দেখেন কিভাবে ভূমিকম্প হয়েছে, ভয়ানক ভূমিকম্প। 20 বছরের মধ্যে এত বড় ভূমিকম্প মিয়ানমারে হয়নি। দর্শক ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলেন এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দেন এবং তারা আমার এই ভিডিওগুলো সবসময় আশা করি পাবেন। আর ভাইদের শরীর সুস্বাস্থ্য কামনা করে আজ আমি বিদায় নিলাম। বিদায় নেওয়ার আগে একটা কথা বলে যাই, আমার যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজের নাম হচ্ছে রুখে দাঁড়াও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার ইউটিউব দেখতে চান, আমার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে সুখময় বাংলাদেশ। ভালো থাকুন, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।